গাজার আকাশে যুদ্ধবিমানের গর্জন এখন অনেকটাই পরিচিত শব্দ। ধ্বংসস্তূপের পাশে দাঁড়িয়ে মানুষ যখন যুদ্ধ শেষ হওয়ার অপেক্ষা করছে, ঠিক তখনই নতুন এক ঘোষণায় আবারও আলোড়ন তুলেছে বর্বর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি প্রকাশ্যে জানান, গাজা উপত্যকার আরো বড় অংশ নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF-কে। লক্ষ্য গাজার 70% এলাকা। একটি সম্মেলনে দেওয়া বক্তব্যে নেতানিয়াহু জানান, বর্তমানে ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকার প্রায় 60% এলাকা নিয়ন্ত্রণ করছে। তবে সেখানেই থামতে চান না তিনি। এখন সেই নিয়ন্ত্রণ আরো বাড়িয়ে 70% নেয়ার পরিকল্পনা চলছে বলেও জানান তিনি। সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। এছাড়া বক্তব্য দেওয়ার সময় একজন শ্রোতা পুরো গাজা দখলের দাবি তুললে নেতানিয়াহু ইঙ্গিত দেন, আপাতত লক্ষ্য 70% এলাকা, অর্থাৎ ধাপে ধাপে আরো বিস্তৃত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে বলেও ধারণা করা হচ্ছে। এখানেই দেখা দিয়েছে নতুন বিতর্ক, কারণ 2025 সালের অক্টোবরে হামাস ও ইসরায়েলের মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তিতে ইসরায়েলকে গাজার একটি সীমিত অংশে সাময়িকভাবে অবস্থানের অনুমতি দেওয়া হয়েছিল। সেই চুক্তি অনুযায়ী গাজার বাকি অংশ হামাসের নিয়ন্ত্রণে থাকার কথা ছিল, আর ধীরে ধীরে একটি রাজনৈতিক সমাধানের পথ তৈরি হওয়ার কথাও ছিল। কিন্তু বাস্তবতা এগিয়েছে ভিন্ন দিকে। হামাস অস্ত্র সমর্পণে রাজি হয়নি। অন্যদিকে ইসরায়েলও গাজার ভিতরে সামরিক অভিযান চালিয়ে গেছে। ফলে শান্তি প্রক্রিয়া কার্যত আছে থমকে। তিব্বত কদুর তেল চুলকে করে শক্ত আর মজবুত, ঠান্ডা মাথায় ভালোবাসার জয়। ট্রাম্পের বোর্ড অফ পিস ও